আতিছড়া চা বাগানের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এনএসতার অভিযোগ। উপযুক্ত তদন্ত চেয়ে কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে স্মারকপত্র প্রেরণ। শুক্রবার বরকলা সমষ্টির অন্তর্গত দুধপাতিল গ্রান্ট এলাকার গড়েরবন দ্বিতীয় খণ্ড ও লেবুরবন এলাকার জনগণ আতিছড়া চা বাগানের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এনএসতার অভিযোগ এনে উপযুক্ত তদন্ত চেয়ে কাছাড়ের জেলা উপায়ুক্তর কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, বিগত প্রায় 70 বছর ধরে পুটিছড়া, মুরলীধর, লেবুরবন, গড়েরবন দ্বিতীয় খণ্ড ইত্যাদি এলাকা বসবাস করছেন এবং হাইকোর্টের মামলার মাধ্যমে কোর্ট থেকে একটি নির্দেশ মতে WPC নম্বর 781/2001 অনুযায়ী সরকারের নির্দেশ মতে খাজনা আদায় করে আসছেন, কিন্তু এখনও জায়গার পাট্টা পাচ্ছেন না। তাই ডিসির কাছে অনুরোধ করেন অতি সত্বর তাদের পাট্টা বানিয়ে দেওয়ার জন্য। তারা আরও অভিযোগ করে বলেন, কয়েকদিন পর পর এই এলাকায় আতিছড়া চা বাগান এলাকার মালিক এবং ম্যানেজার তাদের শ্রমিকদের নিয়ে অত্যাচার করে থাকেন। এমনকি এই জায়গা দখল করার জন্য বাড়িঘরে এসে খুঁটি গেড়ে যান। তখন তারা এই বিষয়ে বাধা দিতে চাইলে কোনো উত্তর না দিয়ে চলে যান। আবার কিছুদিন পর এভাবে অত্যাচার করে থাকেন। তাই আজ জেলা উপায়ুক্তর কাছে স্মারকলিপি প্রদান করে উপযুক্ত তদন্ত চেয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তারা। ইবজুর রহমানের প্রতিবেদন। পুটিছড়া গ্রামে বাস করি। পুটিছড়া, মুরলীধর, লেবুরবন, গড়েরবন দ্বিতীয় খণ্ড জায়গাত আমরা গড়েরবন দ্বিতীয় খণ্ড এই জায়গার উপরে আমরা বাস করতেছি। আজকে ধরিলেন প্রায় 70 থেকে 80 বছর থেকে আমরা বাপদাদা থেকে বাস করি আইছি। বাবা মারা গেছে, কারণ আমরা ছেলেরা বয়স হয়ে গেছি আজকে প্রায় 60 বছর। আমরা প্রায় 2001টা অর্ডার পাইছি, সরকারি অর্ডার পাওয়া মতো আমরা খাজনা আজকে আমরা 48 বছর থেকে আমরা খাজনা দিয়া যাই। আর জায়গার উপরে 48 বছর থেকে আমরা খাজনা দিয়া যাইতেছি। আমরা জায়গার ফাট্টা পাইতাম, ওখানে ফাট্টা আমরা অর্ডার হয়েছে, ওইয়া আমরা ফাট্টা পাইছি না, কিন্তু খাজনা আমরা 48 বছর থেকে দিয়া যাই। আর ওখানে কয়েকদিন পরও দেখা যায় হাতিছড়া টি কোম্পানির মালিক ম্যানেজার খামলা লইয়া আমরা ইয়া অত্যাচার নানান নমুনার আমরা বাড়ি করে ইয়া ফিলার গাড়ি তো তারা চায়। আমরা তারা আবার যখন বাধা দেয় যে আমরা এই জায়গার তো খাজনা দিয়ার, তোমরা এই জায়গার এই যখন যাতে আবার তারা যায় গিয়া তো কয়েকদিন পরে আমরা এইরকমভাবে ইয়া অত্যাচার করে। এই কারণে আজকে আমরা ডিসি দিয়া মেমোরিয়াল দিছি, দিয়া আমরা এটা মেমোরিয়াল দিছি দিয়া আপনারা জানাই। আর এইটা যাতে ডিসি আমরা তদন্ত নিয়ে আমরা একটা সুবিচার লাইন করিয়া আমরা একটা ফাট্টার অর্ডার করিয়ে দিতাম, আমরা ফাট্টা পাইতাম। ওইটাই আপনারা আমরা দাবি। আমরা টেপ আমরা কি করবো? আমরা তো এই জায়গার উপরে এখন আমরা তো 70 বছর থেকে আমরা বাস করি। আর আমরা বাবাও মারা গেছেন, আমরা হয়তো 60 বছর বয়স হয়ে গেছে এই জায়গার উপরে থাকিয়া। আর ওখানে যদি আমরা এই জায়গা যদি কোর্টের অর্ডার পাই, আর আমরা অর্ডার কপি আছে আমরা সঙ্গে, আমরা যে আজকে খাজনা দিয়া যাই। আর এই জায়গা আমরা না পাইলে কি লাগবে? আমরা তো এই জায়গার মর্ম আর কিতাম আমরা জায়গা তো তাতে দিব, আমরা যাইমু কই? আমরা তো কোনো বৈরাগত না যে বৈরাগত আমরা এই জায়গা আইনের আশ্রয় আমরা ইয়ে করি। আমরা কোনো গণ্ডগোল করে যেতে আমরা আইনের আশ্রয় আমরা ব্যবস্থা করি। স্মারকপত্র দেওয়া হয়েছে কারণ হলো যে আমরা হাতিছড়া চা বাগানের যে মালিক কর্তৃপক্ষ কী করে এই যে নিরীহ মানুষ, এই যে গরিব মানুষদের তাদের জমিন বহু বছর থেকে 40-45 বছর থেকে তারা এখানে খাজনা চালান দিয়া সব কিছু ভোগ করে আসিতেছে। এর মধ্যে হাইকোর্টের দ্বারা একটি আমরা কেসের একটা অর্ডার পেয়েছি যে WPC নম্বর 781/2001 এই হাইকোর্টের রায়ে আমরা এই জমিনটির মধ্যে আমরা খাজনা চালান দিয়ে আসিতেছি। আজকে আমরা এই যে মেমোরান্ডাম দিয়েছি, মেমোরান্ডামের মেইন কারণ হলো আমাদের পাট্টা বানানি ডিসি মহোদয়ের সামনে। আর এই যে ম্যানেজারের উপরে যে অত্যাচার করতেছে ম্যানেজার বাবু আপনার উপরে, বাগান ম্যানেজার, এই নিরীহ মানুষের কয়েকদিন পরে পরে এটার জন্য আমরা একটা সুব্যবস্থা করা হোক। আর গরিব মানুষের একটা পাট্টার ব্যবস্থা করা হোক, কেন তারা নিরীহ মানুষ, এই কৃষি জমিন দ্বারা তারা চলে, এই কৃষি জমিন দ্বারা তারা পরিবার চলে, এই ধান ক্ষেত করে তারা জীবিকা নির্বাহ করিয়া থাকে। এখন আমাদের এই যে নিরীহ মানুষের এইখানে আর তারারই কথার উপরে আমরা ন্যায়সঙ্গতভাবে এই মেমোরান্ডামটি আজকে দিয়েছি। এইটা আপনার বক্তব্য।